আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলমন খান এবং আপনারা দেখছেন লার্ন উইথ আলমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা এর ষান্মাসিক মূল্যায়ন নির্দেশিকার কিছু নমুনা প্রশ্ন নিয়ে। তো পরীক্ষাটি হচ্ছে 10 তারিখে। যে প্রশ্নগুলো আমাদের ষান্মাসিক মূল্যায়ন নির্দেশিকায় থাকতে পারে, তো আমরা প্রশ্নগুলো দেখতে পারি এবং সেই প্রশ্নগুলো বইয়ের যে পেজ উল্লেখ করে দিয়েছি আমি, সব জায়গাতে পেজ অনুযায়ী আমরা এখানে সলভ করব। সো সলভ করে গেলে আশা রাখা যায় যে ষান্মাসিক মূল্যায়ন নির্দেশিকার সাথে অলমোস্ট মেজরিটি পরিমাণ কমন পাওয়া যাবে। সো লেটস গো। সো প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচয় হই। এটা আমরা দেখেছি 60 পেজ থেকে। তো এইখানে এমন থাকতে পারে যে বিভিন্ন চিত্র দেওয়া থাকবে, সেটা হতে পারে বিজ্ঞাপনের চিত্র, সেটা লিফলেটের চিত্র হতে পারে, সেটা ফেস্টুনের চিত্র হতে পারে, সেটা ব্যানারের চিত্র হতে পারে। সো সেগুলোর নাম লিখতে হবে, সেগুলোর ব্যবহার লিখতে হবে এবং এগুলো তুমি কোথায় দেখেছো তা নিয়ে লিখতে হবে। তো সেটা আছে পেজ নম্বর 60 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। আশা রাখা যায় যে এই প্রশ্নগুলো আমরা পূর্বেই সলভ করেছি। সো চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। সো পরবর্তী প্রশ্ন রয়েছে একক কাজ, সেটা হতে পারে বিভিন্ন টপিকের উপরে প্রমিত ভাষায় বা প্রমিত উচ্চারণে উপস্থাপন করতে হবে বিভিন্ন টপিকের উপরে। ইভেন সেটা হতে পারে উপস্থিত বক্তৃতা, ঠিক আছে? যে উপস্থিত বক্তৃতা বিভিন্ন টপিক হইতে পারে, সেটা স্যার নিজেই তোমাদেরকে সিলেক্ট করে দিবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আনুষ্ঠানিক বা ব্যক্তিগত পরিস্থিতিতে কারো সাথে যদি কথা বলার সময় সে যদি প্রসঙ্গের বাইরে চলে যায়, তাহলে তার প্রতি সম্মান রেখে কিভাবে তাকে আবার প্রসঙ্গের মধ্যে ফেরত আনা যায়। এটা নিয়ে পূর্বেই তোমরা পড়েছো, সো এটার সলভ করে যাবা। সেটা হচ্ছে আনুষ্ঠানিক বা ব্যক্তিগত পরিস্থিতিতে কারোর সাথে কথা বলার সময় যদি সে প্রসঙ্গের বাইরে চলে যায়, তাহলে তার প্রতি সম্মান রেখে কিভাবে তাকে আবার প্রসঙ্গের ভিতর বা প্রসঙ্গের মধ্যে ফেরত আনা যায়। সো এই প্রশ্নটি তোমরা সলভ করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ থেকে শ্রেণী অনুযায়ী শব্দ আলাদা করা। আমরা অলমোস্ট শ্রেণী অনুযায়ী শব্দ কত প্রকার এটা আমরা জানি। সো তারপর আমি পেজ উল্লেখ করে দিয়েছি, এটা হচ্ছে 27 পেজ। সো এখানে থাকতে পারে যে অনুচ্ছেদ থেকে শ্রেণী অনুযায়ী শব্দ আলাদা করতে হবে। হতে পারে সেই অনুচ্ছেদটি নির্দেশিকায় দেওয়া থাকবে, অথবা তোমাকে অনুচ্ছেদ তৈরি করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে কোনো টপিকের উপর উপস্থিত বক্তৃতা। আমি আগেই বলেছিলাম যে প্রমিত ভাষায় বা প্রমিত উচ্চারণে বক্তৃতা দিতে হবে বা উপস্থাপন করতে হবে, বাট এইখানে যে কোনো টপিকের উপর উপস্থিত বক্তৃতা এইটা প্রমিত ভাষায় হতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিপরীত শব্দ কাকে বলে, উদাহরণ সহ সেটা ব্যাখ্যা দিতে হবে। পেজ নম্বর 48। তবে এখানে কাজ আসতে পারে এমন যে বিপরীত শব্দ ব্যবহার করে বাক্য রচনা, অর্থ পরিবর্তন না করে কি করতে হবে, বিপরীত শব্দের পরিবর্তন আনতে হবে। যেমন বিপরীত শব্দটা লিখে বা যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটার যে শব্দটি দেওয়া থাকবে, মার্কিং করা থাকবে, সেই শব্দটিকে কি করতে হবে, বিপরীত শব্দ করতে হবে। দেন সেই বিপরীত শব্দ দ্বারা সেন্টেন্স মেক করতে হবে, তবে যেন অর্থ পরিবর্তন না হয়, সেই বাক্যের কোনো অর্থ পরিবর্তন হবে না। এটাই থাকতে পারে বিপরীত শব্দ থেকে। যেমন এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে নিচেই, যে কথাটি সত্য নয়, তার মানে এখানে সত্যর নিচেই দাগ এবং এই সত্যটিকে কি করতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে। বিপরীত শব্দটি হচ্ছে মিথ্যা, তাহলে সেই মিথ্যা দ্বারা কি করতে হবে, আবার তোমাকে একটা সেন্টেন্স মেক করতে হবে এবং সেন্টেন্সটা হবে এমন যে পূর্বের যে সেন্টেন্স ছিল সেই সেন্টেন্সের অর্থ ঠিক রাখবে। তো এখানে ঠিক রেখেছে, বলা হচ্ছে যে কথাটি সত্য নয়, এখানে বলা হয়েছে কথাটি মিথ্যা, তার মানে কথাটি সত্য নয়। পরবর্তীতে আরেকটা উদাহরণ দেওয়া আছে, তিনি পরিবারের কনিষ্ঠ সন্তান। আমরা সবাই জানি এখানে কনিষ্ঠ নিচে দাগ, কনিষ্ঠ মানে আমরা সবাই জানি ছোট। তো এখানে উদাহরণস্বরূপ বা বিপরীত শব্দটা হচ্ছে জ্যেষ্ঠ, তাহলে তিনি পরিবারের জ্যেষ্ঠ সন্তান নয়, তার মানে আলটিমেটলি চলে আসছে তিনি পরিবারের কনিষ্ঠ সন্তান। পরবর্তী প্রশ্নটা হচ্ছে জ্যোতিচিহ্ন ব্যবহার করে বিভিন্ন শ্রেণীর ও ধরনের বাক্য তৈরি করা। তো এইখানে বলা হচ্ছে জ্যোতিচিহ্ন ব্যবহার করতে হবে। অলমোস্ট আমরা এগুলো সলভ করে থাকি বা বিভিন্ন অনুচ্ছেদটাকে পূর্ণ করে থাকি জ্যোতিচিহ্ন ব্যবহারের মাধ্যমে। সো এইখানে জ্যোতিচিহ্ন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে তোমাদের নিজেকেই বাক্য তৈরি করতে হবে, কমপক্ষে 10টি বাক্য। তবে সেখানে খেয়াল রাখতে হবে সেখানে যেন সর্বনিম্ন কয়টি 5 প্রকারের জ্যোতিচিহ্ন ব্যবহার হয়।
তার মানে তোমাদেরকে কমপক্ষে 10টি সেন্টেন্স দ্বারা একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে। সেখানে কি থাকবে, কম করে হলেও 5টি যতিচিহ্ন ব্যবহার হবে। পেজ নম্বর 50, 51, 52 তোমরা পেজ নম্বর 50, 51 এবং 52 পৃষ্ঠা থেকে এটা সলভ করে নিবে। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কোথায় কোন যতিচিহ্ন বসবে এই ছকটি পূরণ করা। এটা হচ্ছে 53 পেজে। এটা তোমরা বাংলা বইয়ের 53 পেজ থেকে সলভ করে নিবে যে কোথায় কোন যতিচিহ্ন বসবে সেই ছকটি পূর্ণ করবে। তারপরে প্রশ্ন হচ্ছে 55 পেজ থেকে। 55 পেজে বলা হচ্ছে যতিচিহ্ন দিয়ে অনুচ্ছেদ লেখা। আমি আগেই বলছিলাম যে 10টি বাক্য লিখতে হবে। এখানে এমন থাকতে পারে 10টি বাক্য না লিখে সেখানে থাকতে পারে বা সেখানে হতে পারে যে তোমাদেরকে কি করতে হবে, অনুচ্ছেদ লিখতে হবে। তো সেটাই আসতে পারে যে যতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লেখা। সেটা 55 পেজে, এটা সলভ করে নেবে বই থেকে। তারপরে আমরা প্রশ্ন দিয়েছি গঠন অনুযায়ী বাংলা বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ সংজ্ঞা দাও। সেটা পেজ নম্বর 57। এমন হতে পারে বাক্য পরিবর্তন বা বাক্য চিহ্নিতকরণ বা বাক্য তৈরি। যেমন বাক্য চিহ্নিতকরণ কিভাবে আসতে পারে, ধরো আমরা জানি গঠন অনুযায়ী বাংলা বাক্য 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। সরল, জটিল, যৌগিক। তো দেওয়া আছে ধরো যে আমি ভাত খাচ্ছি। তো এখানে ভাত খাচ্ছি, এখানে একটি মাত্র সমাপিক ক্রিয়া আছে, খাচ্ছি বা ভাত খাই, যেটাই হোক না কেন খাচ্ছি। তো এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। তাহলে এইভাবে করতে হবে কি, যে এটি একটি সরল বাক্য, কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়াটি হলো খাচ্ছি। তো এখানে বাক্য চিহ্নিত করতে হবে, বাক্যটা কোন বাক্য সেটা লিখতে হবে, দেন এর কারণটাও লিখতে হবে যে তুমি যে বাক্যটা চিহ্নিত করলা তার যৌক্তিক বাক্য তুলে ধরতে হবে। তারপরে আসতে পারে বাক্য তৈরি। তোমাকে করতে হবে যে 3টে বাক্য আছে, সেই 3 প্রকার বাক্য তোমাকে তৈরি করতে হবে, নিজে লিখতে হবে, কারণ সহ ব্যাখ্যা দিতে হবে যে কেন তুমি ওইটা লিখছো। ওকে, তারপরে হচ্ছে ভাব প্রকাশের ধরন অনুসারে বাক্য 4 প্রকার। এটা আমরা জানি। এটা হতে পারে এমন যে ভাব প্রকাশের ধরন অনুসারে বাক্য কত প্রকার ও তারপরে কি কি এবং সেগুলো কাকে বলে, যেমন উদাহরণ সহ সংজ্ঞা দিতে হবে, পড়তে হবে এবং মুখস্থ হচ্ছে। এটা পেজ নম্বর 29, এটা আমাদেরকে পড়তে হবে। তো 4টি বাক্যের ভিতরে একটি হচ্ছে বিবৃতিবাচক বাক্য, একটা হচ্ছে প্রশ্নবাচক, একটা হচ্ছে অনুজ্ঞাবাচক, আর একটা হচ্ছে কি আবেগবাচক। দেখো এখানে খেয়াল করবা, এখানে বলা হচ্ছে ভাব প্রকাশের ধরন অনুসারে বাক্য 3 প্রকার, আর আগেরটা ছিল হচ্ছে গঠন অনুযায়ী বাংলা বাক্য কত প্রকার। ঠিক আছে, আমরা এটা পড়ে নিব। তারপরে এমন থাকতে পারে, ধরো কোনো অনুচ্ছেদ দেওয়া আছে, হতে পারে কি অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদ থেকে করতে হবে কি, তোমাকে উপসর্গ খুঁজে বের করতে হবে, প্রত্যয় খুঁজে বের করতে হবে বা প্রতিশব্দ লিখে সেখান থেকে সেন্টেন্স মেক করতে হবে। তো প্রতিশব্দতে পরে যাব, আগে উপসর্গ বা প্রত্যয় তোমাকে খুঁজে বের করতে হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে উপসর্গ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। সেটা হচ্ছে যে 34 থেকে 35 পেজের ভিতরে আছে, তোমরা এটা দেখে নিবে। প্রত্যেক কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে যে 38 পেজে আছে। সো এখানে কি করতে হবে, তোমাদেরকে অনুচ্ছেদ দিতে পারে, সেখান থেকে উপসর্গ বা প্রত্যয় আলাদা করতে হবে কারণ সহ, এবং সেটাকে ব্যাখ্যা করে দেখাইতে হবে। অথবা এমন হতে পারে যে তোমাদেরকে বলা হলো যে তোমরা অনুচ্ছেদ তৈরি করো এবং সেখানে কি থাকবে, উপসর্গ এবং প্রত্যয় থাকবে। তারপরে আছে প্রতিশব্দ কাকে বলে, সেটা হচ্ছে উদাহরণ সহ আমাদের পড়তে হবে। পেজ নম্বর 45 পেজ থেকে তোমরা এটা দেখে নিবে এবং সেখানে প্রশ্ন এমন থাকতে পারে যে প্রতিশব্দ ব্যবহার করে বাক্য রচনা করো। যেমন এখানে অভাব আছে, প্রতিশব্দ হচ্ছে দারিদ্র, তিনি দারিদ্রতায় ভুগছেন, এমন একটা করে কিভাবে উদাহরণ দিতে হবে। তারপরে খাবার, তিনি দুপুরের খাবার প্রস্তুত করছেন। তো এইভাবে কি করতে হবে, প্রতিশব্দ ব্যবহার করে বাক্য রচনা করতে হবে। তো আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সেই প্রশ্নগুলো যদি তোমরা বাসায় সম্পূর্ণভাবে সলভ করার চেষ্টা করো বা সলভ করতে পারো, তাহলে আশা রাখা যায় মেজরিটি পরিমাণ আমরা কি পাবো, কমন পাবো। তো আমি কোনো প্রশ্নের উত্তর লিখছি না, জাস্ট শুধু প্রশ্নগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা কি করবে, আমি যে পেজগুলো দিয়েছি পেজ অনুসারে তোমরা কি করবা, সমাধান করবা, এবং আশা রাখি যে তোমরা পূর্বেই সমাধান করেছো, সুতরাং দ্যার ইজ নো হ্যাসেল। সো পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।